এদিকে আবার ভোটার স্লিপ বিতরণকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে বারাসাতের ৩ নম্বর ওয়ার্ডের ২২২ নম্বর বুথ, সেখানকার ছবি। ভোটার স্লিপ বিতরণকে কেন্দ্র করে চাঞ্চল্য বারাসাতের ৩ নম্বর ওয়ার্ডের ২২২ নম্বর বুথের ঘটনা। বাড়ি বাড়ি গিয়ে স্লিপ না দেওয়ার যে অভিযোগ বিএলওর বিরুদ্ধে উঠছে, স্থানীয় তৃণমূল নেতৃত্ব বিএলওর বিরুদ্ধে অভিযোগ সামনে নিয়ে আসছে। বড় অভিযোগ এই মুহূর্তে বারাসাত থেকে। বিস্তারিত জানবো আমরা পরিস্থিতি। অপুশীল আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে রয়েছেন। অপু, কি অভিযোগ করছে তৃণমূল? দেখো, তৃণমূলের যেটা স্পষ্ট অভিযোগ, তার সাথে ৩ নম্বর ওয়ার্ডের ২২২ নম্বর বুথ যে বিএলও রয়েছে, তিনি কিন্তু একেবারেই সরাসরি তৃণমূলের অভিযোগ করছে একটি লন্ডির দোকানে বসে এবং বিডি কর্মীদের সঙ্গে নিয়ে করছিলেন। এবং প্রথমে এই ওয়ার্ডের যিনি কাউন্সিলর আছে, তিনি কিন্তু তাদের কর্মীদের দেওয়া হয়েছিল, তাদের কর্মীদের বলেছিল যে তিনি যে কাজটা করছে সেটা সম্পূর্ণভাবে অবৈধ। এবং তারপরেই যখন তৃণমূলের কর্মীরা একাত্ম হয়, তারা কিন্তু একেবারেই সেই বিএলওকে একেবারেই ঘেরাও করে বিক্ষোভ দেখায়। তাদের যেটা স্পষ্ট অভিযোগ, যে বিএলওদের যে ভোটার স্লিপ যেটি বিলি করার কথা বাড়ি বাড়ি গিয়ে, সেক্ষেত্রে দাঁড়িয়ে দোকানের ভেতরে একেবারেই সিপিএম এবং বিজেপি কর্মীদের সঙ্গে নিয়ে কেন ভোটার স্লিপ বিলি করা হবে, এই কারণেই তারা একেবারে ঘেরাও করে বিক্ষোভ দেখায়। পরবর্তীতে এসডিও ঘটনাস্থলে আসে, ঘটনাস্থলে এসে বিএলওর সাথে কথা বলে এবং বিএলওকে জানায় যে লিখিত আকারে এই বিষয়টি জানাতে, এবং যা ঘিরে একেবারে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে তৃণমূলের স্পষ্ট অভিযোগ যে এই যে বিএলও যে ভোটার স্লিপ দোকানে বসে বিলি করছেন সেটা পুরোপুরি অবৈধ, এবং তিনি কিন্তু নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করেছেন। ধন্যবাদ অপু। কথা বলছেন আমাদের প্রতিনিধি অপুশীলের সঙ্গে। বিএলও কি বলছেন আর বিএলএ 2 কি বলছেন শুনুন। হ্যাঁ, এখানে বসে কিছু ভোটার স্লিপ আমি দিয়েছি। এটা কি নিয়মে রয়েছে? আসলে অ্যাকচুয়ালি সময়টা বড্ড কম, তো সময়টা ভীষণ কমের জন্য 2-2.5 দিনের মধ্যে আমার কাজটা করতে হবে, কারণ আমার হোম ভোটিং আছে 25 তারিখ 26 তারিখ, আর কালকে আমার বিডিও অফিসে আবার একটা ট্রেনিং আছে। সেই কারণে 2-2.5 দিনের কাজটা করতে হবে বলে আমি ভেবেছিলাম এই গলিটাতে অনেক ভোটার আছে, আমি এই গলিটা আজকে কমপ্লিট করে ফেলবো। সেই কারণে মানে সবাইকে মানে দিলে পরে সবাই এসে নিয়ে যাবে। সে প্রথম থেকেই উনি নিয়মের মধ্যে থাকেনি, কারণ উনি এসআইয়ের ফর্ম এখান থেকে ডিস্ট্রিবিউট করেছে। আমি একজন বিএলও 2, বিভিন্ন সময় বিডিওর সাথে এবং আমার যে এই আরও ছিলেন, বিভিন্ন জায়গায় নিয়ম সম্বন্ধে আমার একটা ধারণা আছে। প্রত্যেকের বাড়ি যাওয়ার কথা 1বার 2বার 3বারে যদি বাড়িতে গিয়ে না পাওয়া হয়, তাহলে সেখানে ভিডিও ক্লিপ করে ভিডিও বা উপরে যে উদ্বোধন করতে তাকে জানানো হবে। কিন্তু উনি কোনোটাই করেনি, কারণ উনি সম্পূর্ণরূপে একটা মানসিকভাবে একটা দলের ছায়াতলে জড়িয়ে কাজটা করছে। আমরা 3 নম্বর আর তৃণমূল কংগ্রেস থেকে তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং সরাসরি আইনের কাছে আমরা দ্বারস্থ করেছি। আমরা সুশৃঙ্খল একটা রাজনীতি করি, কারণ আমাদের নেত্রী মমতা ব্যানার্জি ওনাকে ওনার জায়গা থেকে সম্মান রেখে আমরা আইনের দ্বারস্থ হয়েছি। আগামী দিন এই এলাকার মানুষ এই ধরনের কাজের তীব্র নিন্দা করবে, কারণ এটা সম্পূর্ণ একটা দলীয়করণ কাজে পরিণত করবে। 3 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর কি বলছেন শুনুন। আমি তখন দেশবন্ধু রোডে প্রচার করছিলাম আমার সব সঙ্গী সাথী নিয়ে। তা আমাকে এই পার্টের যে আমার উনি বিএলও, এই পার্টের যে বিএলও 2 বা যে কনভেনার এই নির্মল, ও আমায় ফোন করেছিল যে বৌদি এরকম আমরা বৌদি বলেই ডাকি, বৌদি এখানে এই দোকানে বসে লন্ড্রির দোকানে বসে ইয়ে করছে। আমি বললাম বৌদিকে বারণ কর, বৌদি কিন্তু ঝামেলায় পড়ে যাবে। আমি একবার না, আমি 4 থেকে 5 বার ফোন করে এখানে আসি বা আদার্স সবাই খবর পেয়ে এখানে আসা হয়েছিল। তারপরে ওনার সাথে কথা বললাম। উনি কি এখানকার স্থানীয় মানুষদেরই স্লিপ দিচ্ছিল নাকি শুধুমাত্র? না, স্থানীয় মানুষদেরই স্লিপ দিচ্ছিল। আমি তো সরাসরি এখন স্লিপ দিচ্ছিল স্থানীয় মানুষদেরই দেওয়ার কথা। তা কি উনি এবারে কটা কি দিয়েছেন এটা তো আমি মানে প্রত্যক্ষভাবে নিজে দেখিনি, মানে সেটা বলতে পারবো না। পাল্টা বিজেপি কি বলছে শোনাই। এই ব্যাপারে আমাদের কাছে কোনো রকম খবর আমাদের কাছে নেই, এরকম কোনো ঘটনা আমাদের কাছে নেই। আর বিএলও যারা রয়েছে, বিএলওরা সম্পূর্ণ তৃণমূলের লোক রয়েছে, তৃণমূলের লোকরাই বিএলও।
এই মুহূর্তে আমরা যে অভিযোগ শোনাচ্ছি আপনাদেরকে, চাঞ্চল্যকর অভিযোগ, ভোটার স্লিপ বিতরণকে কেন্দ্র করে এই অভিযোগ সামনে এসছে। এখন অবশ্যই দেখবার পরবর্তীতে এই অভিযোগের ভিত্তিতে কোনো পদক্ষেপ হয় কিনা।